আমাদের বন্ধুগণ, আমার সহকর্মীবৃন্দ, আমার সকল এখানে সকল উপস্থিতি, তাহলে আসেন আমরা এখন দেখি যে কি করে আমরা এই শরীরের এই ড্যামেজ, এই বার্ধক্য হয়ে যাওয়া, শরীরের এই শক্তি কমে যাওয়া, শরীরের এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এটাকে কি করে আমরা প্রিভেন্ট করতে পারি, কি উপায় আছে যেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। 今天给大家分享延缓衰老的一款产品，就是我们的草本果汁饮品。它主要的成分有桑葚粉、玉里薏仁粉。它的功效呢，可以清除肠道的宿便，调理便秘和痔疮，清除肝肾的毒素，提高五脏六腑的功能，清除血液的毒素，预防心脑血管疾病，清除皮肤的毒素，美容养颜，改善微循环，调理静脉曲张，针对微循环系统的疾病都有很好的作用。 আমাদের যে ডিটক্স, এটাই কিন্তু সেই জিনিস যেটা আপনার এই বার্ধক্য হয়ে যাওয়া, আপনার এই শরীরে যে টক্সিন জমে যাওয়া এবং অক্সিডেটিভ স্ট্রেসের ফলে আপনার সৃষ্ট যে কোষের যে ড্যামেজ, এখান থেকে শরীরকে উদ্ধার করার ক্ষেত্রে চমৎকার একটা টুল। আমাদের এই ডিটক্স কি কি কাজ করতে পারে? প্রথমত, এটা হচ্ছে শরীর থেকে যে শরীরের পার্টিকুলারলি আপনার যে নাড়িভুঁড়ি বা ক্ষুদ্রান্ত্র এবং আপনার যেই গল ব্লাডার, আপনার যে কিডনি, আপনার যে লিভার, এই এই অঙ্গগুলো থেকে আপনার যত ধরনের টক্সিন আছে সব কিন্তু বের করে নিয়ে আসতে পারে। আপনার যে রক্তনল আছে, সেই রক্তনলে যে রক্তের যে বিভিন্ন ধরনের টক্সিন জমে আছে সেখান থেকে কিন্তু সেটা বের করতে পারে। আপনার যে স্কিন আছে, স্কিন থেকে টক্সিন বের করে নিয়ে এসে স্কিনকে সুন্দর করতে পারে। হার্টের যে ব্লাড ভেসেল আছে সেখান থেকে টক্সিন বের করে নিয়ে আসতে পারে এবং আপনার যে ব্লাড সার্কুলেশন, আপনার যে ভিসকোসিটি, এটাকে কিন্তু এনহ্যান্স করতে পারে। ফলে আপনার সকল ধরনের রোগ থেকে কিন্তু এটা আপনাকে একটা চূড়ান্ত সুরক্ষা দিতে সক্ষম। 那咱们这款产品怎么去服用呢？第一，晚上6点的时候用 A 瓶，这个时候呢不要用冷水洗手，也忌讳洗澡。第二呢，是晚上7点的时候呢，也是服用 A 瓶，不能用冷水洗手，而且呢是不能洗澡。 তো আপনারা এটা কিভাবে খাবেন? আমাদের 6টা বোতল আছে। প্রথম যে বোতলটা, এ বোতল যেটা, সেটা আপনি খাবেন সন্ধ্যা 6টার সময়। যখন আপনি খাবেন তখন কিন্তু আপনি ঠান্ডা পানি দিয়ে হাত ধুতে পারবেন না এবং কোনো গোসল করতে পারবেন না। 晚上22点的时候服用 B 瓶，平躺2个小时。这个时候呢，最好不要用枕头，不要用冷水洗手，禁止洗澡，这样能够更好的吸收，把毒素呢排出去。 তারপর হচ্ছে আপনি সন্ধ্যা 6টায় খাওয়ার পরে সন্ধ্যা 7টায় খাবেন ওই এ বোতল। তখনও ঠান্ডা পানি দিয়ে হাত ধোয়া যাবে না এবং কোনো গোসল তখনও নিষিদ্ধ। এরপরে রাত 10টার সময় আপনি খাবেন বি বোতল, বি চিহ্নিত বোতল। তারপর 2 ঘন্টা আপনি চিত হয়ে, একদম চিত হয়ে শুয়ে থাকবেন এবং তখনও কোনো গোসল করা যাবে না। তখনও হচ্ছে উচিত না যে আপনার হাত পা নাড়ানো বা কোনো কিছু আপনার মানে চুল টুল কোনো কিছু হাত দিয়ে এরকম করে মাথা চুলকানো বা এরকম কিছু করা, এবং তখনও গোসল করা উচিত না। 第二天的早上6点的时候呢，服用 C 瓶，平躺40分钟以上。这个时候也不能用冷水洗手，不能洗澡。第二天早上的7点钟，同样呢也是服用 C 瓶，平躺40分钟以上，不能用冷水洗手，拒绝禁止洗澡。等到第二天早上8点的时候呢，服用 B 瓶，可以呢平躺休息到10点钟。 পরের দিন সকাল 6টায় আপনারা সি চিহ্নিত বোতলটি খাবেন। তারপরে 40 মিনিট একদম চিত হয়ে শুয়ে থাকবেন, ঠান্ডা পানি দিয়ে হাত ধোয়া যাবে না এবং তখনও গোসল নিষিদ্ধ। এরপরে সকাল 7টায় আপনারা সি চিহ্নিত বোতলটি খাবেন, তারপরে আবার 40 মিনিট চিত হয়ে শুয়ে থাকবেন, সেখানেও
আপনার কোনো ঠান্ডা পানি দিয়ে হাত ধোয়া যাবে না এবং সেখানে গোসল নিষিদ্ধ। এরপরে আপনার সকাল 8টায় আপনার বিচিহ্নিত বোতলটি খাবেন, সেখানে চিত হয়ে শুয়ে থাকতে হবে এবং আপনি 10 মিনিট পর্যন্ত, আপনি 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত আপনি রেস্ট নিতে পারবেন। 10点钟的时候呢，起床用温水刷牙、洗脸、洗澡，不要用冷水。此时可以吃一些热粥，煮粥的时候可以放几片姜。根据个人的喜好，也可以呢吃面条、馒头、豆浆等消化的食物，但请不要禁食冰冷的或者油腻的食物，一定要温、热、清淡的，一定记得要多多的喝清水。老师就这个米饭不能吃是吧？米饭不能吃。米饭最好不要吃，因为吃了以后呢，就会导致这个肠胃不舒服，因为它难以消化嘛。等过几天再吃。হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুতরাং 10টার সময়, এরপরে আপনার সকাল 10টার সময় আপনারা গরম পানি, হ্যাঁ, একদম ফুটন্ত গরম না, গরম পানি দিয়ে আপনি দাঁত মাজবেন, মুখ ধুবেন, হাত ধুবেন, আপনি গোসল করবেন, কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি ইউজ করা যাবে না। এবং তারপরে আপনি খেতে পারেন, কিন্তু কি খাবেন এটা ইম্পর্টেন্ট। প্রথম কথা, ভাত জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না। খেতে হবে হচ্ছে সবচেয়ে ইজিলি ডাইজেস্ট যেটা হয়। আচ্ছা, এখানে অনেকগুলো খাবারের কথা বলা হয়েছে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে যে খাবারটা এখানে মিলে সেটা হচ্ছে পাউরুটি। ভালো কোনো জায়গা থেকে কেনা পাউরুটি উনি খেতে পারেন পানিতে ভিজিয়ে, বাট নরমালি পাউরুটি উনি খেতে পারে, যেটা খুব সহজে হজম হয়। এবং অবশ্যই এটার সাথে সাথে আপনার গরম পানি খেতে হবে, যত গরম পানি খাওয়া যায়। কোনো তেলযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার, কোনো কঠিন জটিল খাবার যেগুলো হজমে সমস্যা হয় বা হজম হতে দেরি হয়, এগুলো কোনোভাবেই খাওয়া যাবে না।12点50的时候可以恢复正常的饮食，但仍要忌荤、酒、咖啡、可乐、茶水等含咖啡因的饮料。এরপরে 12টার সময় আপনি সব নরমাল খাবার খেতে পারবেন। আপনার ডিম, দুধ, আপনার ভাত, মাছ, মাংস, যা কিছু আপনি খেতে চান আপনি স্বাভাবিক খাবার খেতে পারবেন, সেখানে আপনার কোনো খাওয়ার সমস্যা নেই।排毒的时候如何去使用呢？15天到30天可以呢使用一次。如果说是普通的保健的方法，每年可以排毒4次。像高血压、糖尿病、痛风的患者，皮肤病或者症状明显的，每年可以排毒6次，坚持排毒2年，间隔的时间不要太长，最好呢是1个月排1次，连续6次。আপনি এটা কয়বার ইউজ করতে পারবেন? আপনি 15 থেকে 30 দিনে একবার, মাসে একবার বা মাসে 2বার ইউজ করতে পারবেন। 15 দিনের ইন্টারভাল মিনিমাম, এবং 30 দিনের ইন্টারভালও ঠিক আছে। এবং আপনি যারা হচ্ছে তেমন কোনো রোগ সমস্যা নেই, যারা ডিটক্সটা তো অনেক সবার জন্যই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন এই কথাটা। তো যাদের খুব সিরিয়াস কোনো রোগ নেই তাদের জন্য রিকমেন্ডেড হচ্ছে 4 বার ডিটক্স করানো বছরে। আর যাদের পার্টিকুলার রোগ আছে, যেমন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোকের বিভিন্ন ধরনের সমস্যা, স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা, এরকম যাদের বিভিন্ন ধরনের রোগ আছে তাদের ক্ষেত্রে বছরে 6 বার মিনিমাম হচ্ছে এটা সাজেস্টেড। এবং এটা বেশি লং হওয়া উচিত না, অর্থাৎ এই ইন্টারভালের সময়টা বেশি লং হওয়া উচিত না।那排毒的效果到底怎么样呢？接下来让我们一起来了解一下。赵先生排出了很多的毒垢，有绿色的是肝脏的毒垢，黄色的是脾脏的毒垢，还有呢黑色的是肾脏的毒垢。如果说每年排毒4次以上，对养护肝肾
预防心脑血管疾病、调理肠胃有很大的好处。 তা আপনার আমরা দেখি যে কিরকম ইফেক্ট এটা, কত চমৎকার ভাবে এটা কাজ করে এবং কত চমৎকার ভাবে এটা টক্সিন বের করে নিয়ে আসে। এখানে যে সবুজ রঙের টক্সিন দেখছেন এটা লিভার থেকে বের হয়ে আসে, কালো রঙের যে টক্সিন দেখছেন এটা কিডনি থেকে বের হয়ে আসে, এখানে যে হলুদ রঙের টক্সিন দেখছেন এটা ক্ষুদ্রান্ত্র থেকে বের হয়ে আসে। এবং আপনি যখন 4 বার একটা ডিটক্স করছেন বছরে, তখন আপনার শরীর পরিপূর্ণ সুরক্ষা বলয়ে কিন্তু চলে আসছে এবং আপনার হৃদরোগ জনিত যত জটিলতা রয়েছে, আপনার কিডনি জনিত যত জটিলতা রয়েছে এবং আপনার লিভার জনিত যত জটিলতা রয়েছে, আপনি খুব চমৎকার ভাবে এগুলোকে সমাধান দিতে পারেন। 这位家人呢是有肝硬化、肝腹水，通过排毒以后，效果非常的显著。 এই ভদ্রলোকের লিভার ছিল, তার ফাইব্রোসিস ছিল, ফাইব্রোটিক চেন ছিল, তিনি অ্যাসাইটিসের রোগী ছিলেন। এরপরে উনি আমাদের ডিটক্স করিয়েছেন 6 বার বছরে, এরপরে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। 这位家人有肝囊肿，通过排毒完以后，肝囊肿消失了，这位家人非常的满意。 এখানে দেখতে পাচ্ছেন যে পরে তারা ল্যাব রিপোর্ট করিয়েছিল এবং প্রত্যেকটা ডিনোমিনেটরেই মানে অসাধারণ ফলাফল, অসাধারণ চেঞ্জ দেখা গেছে আগে এবং পরের, যেটাতে তারা অত্যন্ত হ্যাপি, অত্যন্ত খুশি। 这位呢是内蒙古一个吸毒的男子排出的体内的大量的毒素。 এই ভদ্রলোক এটা ইনার মঙ্গোলিয়ার একটা মানুষ, তিনি সিগারেট স্মোকিং করতেন ভয়াবহ রকমের, এরপরে উনি দেখেন কত টক্সিন ওনার ফুসফুস থেকে বের করে নিয়ে আসছেন। 这一位呢是排出的是肾脏的毒素。如果说把肾脏剖开，里边有很多的黑色的油脂，它会导致肾结石，很难排出来。所以排毒把油脂排出去，肾结石也会随着而排出。 এই ভদ্র মহিলা দেখেন কিডনি থেকে অসংখ্য টক্সিন বের করে নিয়ে আসছেন, যেটা কিন্তু নর্মালি কোনো প্রসিডিউরেই সম্ভব না এতগুলো টক্সিন বের করা, সেটা উনি এখান থেকে বের করে নিয়ে আসছেন। 这位呢是尿毒症的这个患者，他一周呢透析3次，每次透析只能清除身体的2/3的毒，还有1/3的毒是排不出来的，所以很多的患者脸色是发黑的。通过排毒以后，透析患者呢气色红润，精神饱满。 এই ভদ্রলোক ওনার প্রস্রাবের সমস্যা ছিল এবং উনি ব্লাডার থেকে টক্সিন বের করতে পারছিলেন না, এরপরে হচ্ছে আমাদের যেই ডিটক্স দিয়ে উনি কিন্তু খুব চমৎকার ভাবে টক্সিন গুলো বের করতে পেরেছেন। 这位女士患有糖尿病和高血压，服用排毒产品2个月的时间，告别了胰岛素和降压药，而且呢，明显的减肥了。 এই ভদ্র মহিলার স্থূলতা ছিল, ডায়াবেটিস ছিল এবং প্রেশার ছিল, উনি ডায়াবেটিসের জন্য ইনসুলিন ডিপেন্ডেন্ট ছিলেন। আমাদের ডিটক্স করার পরে উনার কিন্তু 2 মাসের মাথাতেই উনার ডায়াবেটিস কমে গেছে, নিয়ন্ত্রণে আসছে, এতটাই কমে গেছে যে উনার আর ইনসুলিন নিতে হয় নাই। 这位透析的患者血糖原来是19.8，肌酐480，通过排毒，血糖降到了6.8，肌酐降到了283，体重增加了20斤。现在不用打胰岛素，也不用做透析了。
তো চিন্তা করে দেখেন কত চমৎকার একটা ফলাফল। এখানে এই ভদ্রলোকের ডায়াবেটিস ছিল 19.8, এরকম ডায়াবেটিস থাকতো ওনার। আমাদের ডিটক্স করানোর পরে ওনার ডায়াবেটিস হয়ে গেল 6.8। ওনার কোলেস্টেরলের মাত্রা থাকতো 480, সেখানে এটা কমে কিন্তু পরবর্তীতে হয়েছে 283。这位家人，男士，52岁，糖尿病的并发症，脚后跟呢溃烂，没法行走，使用排毒产品40天以后恢复了正常。 এই ভদ্রলোক দেখেন ওনার যে স্কিনের আলসার ছিল এবং ঠিক 40 দিন পরে ওনার স্কিনটা দেখেন কত চমৎকার ভাবে রিকভারি করেছে। মাঝখানের যে ছবিটা, এটার কারণ কিন্তু আমাদের ডিটক্স। 这位是脑血栓的患者，服用了两套的排毒产品，排出了很多的像花生米大小的血液的毒垢。 এই ভদ্রলোক দেখেন উনি একজন স্ট্রোকের পেশেন্ট এবং উনি 2 বার ডিটক্স করিয়েছেন এবং 2 বার ডিটক্সের ফলে উনি কিন্তু প্রচুর পরিমাণ টক্সিন বের করেছেন এবং পরিপূর্ণভাবে স্ট্রোক থেকে পরিপূর্ণভাবে রিকভারি পেয়েছেন। 这位是西安的脑血栓的患者，排出了体内的毒素。 এটাও দেখেন একটা ইসকেমিক স্ট্রোকের রোগী যে কি পরিমাণ টক্সিন বের করে নিয়ে আসছেন। 这位呢是大学老师，带着脑血栓的父亲来排毒，老父亲2年半不能走路了，排毒完以后，第2天就可以上舞台，激动的边哭边鞠躬感恩，感动了全场。 এই ভদ্রলোককে আপনারা দেখেন, ইনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। উনি স্ট্রোক করার পরে টানা 2 মাস উনি হাঁটতেই পারতেন না, উনাকে ধরে সামান্য একটু এগিয়ে নিয়ে যাওয়া হতো। এরপরে উনি যখন আমাদের ডিটক্স করলেন, ঠিক 2 দিনের মাথায় উনি একা একা স্টেজে উঠতে পেরেছেন। 刚才通过我的分享完以后，毒垢对身体的危害非常大，那我们排毒呢也势在必行。但是我们斋月里边呢是没法排毒的，这个时候呢，我们一定要在斋月里边及时的补充身体的能量，让我们的免疫力更强，为排毒奠定了基础。 সুতরাং আমাদের এই যে শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের এই যে শরীরে নানা ধরনের টক্সিন জমা হচ্ছে, এর ফলে আমরা খুব সহজেই শক্তি হারিয়ে ফেলছি, আমরা খুব সহজেই স্ট্যামিনা হারিয়ে ফেলছি। এবং রমজান মাসে যেটার কিন্তু ইফেক্ট আরো বেশি, এটা ইফেক্ট খুব ভালো মতো বোঝা যায়। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু ডিটক্সিফিকেশন করতে পারি, শরীর থেকে টক্সিন গুলো বের করতে পারি, যাতে করে আমরা অত্যন্ত সুস্থতার সাথে, অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আমরা কিন্তু পবিত্র মাহে রমজান পালন করতে পারি। 所以在斋月里边呢，我们一定要及时的补充我们身体所需要的这个能量，能更好的来激发细胞的活力，然后呢，能够让细胞更好的生长。那这样的一个让细胞有活力，让它更好的生长，还是要怎么样呢？把体内的毒素排出去，帮助细胞的修复，促进呢细胞的再生。它的前提条件一定是要及时的补充身体的营养和能量，这样才能让我们少生病、不生病，才能让我们更好的、平安的、健康的度过斋月。 তো আমাদের এই রোজার আগে সুতরাং অবশ্যই আমাদের এই ডিটক্স করানো উচিত এবং আমাদের ডিটক্সের পরামর্শ দেওয়া উচিত। আপনারা যারা এখানে আছেন আর সহকর্মীবৃন্দ, তাদের প্রতি আমার এই আহ্বান থাকলো
কারণ এই ডিটক্সের মাধ্যমে আপনি কিন্তু আপনার ইমিউনিটি, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। আপনার যে শারীরিক শক্তি, আপনার যে স্ট্যামিনা, আপনার যে এনার্জি, এটাকে বৃদ্ধি করতে পারবেন এবং আপনার শরীরে যে ক্ষতিগুলো হচ্ছে, আপনি যে নানা ধরনের টক্সিন জমিয়ে রাখছেন, সেগুলোকে কিন্তু আপনি বের করে নিয়ে এসে আপনার শরীরের ক্ষতিকে কিন্তু আপনি পূরণ করতে পারবেন। 那我们在斋月里面呢，还是像昨天说的一样，一定要及时的补充我们体内的水分，用上我们超饱和的富氢水杯。超饱和的富氢水杯可以清除体内的自由基，延缓衰老、抗氧化、解酒、美容、养颜，有效的减少高血脂、高血压、糖尿病以及高尿酸血症引起的代谢异常的症状。另外呢，也可以促进嘌呤的代谢，降低血尿酸，缓解痛风。 এবং আপনাদেরকে কালকে অলরেডি শেয়ার করেছি যে এটার সাথে কিন্তু অবশ্যই আমাদের হাইড্রোজেন যুক্ত পানি খাওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু থেকে যাবে। কারণ আমাদের যে ডিহাইড্রেশন বা শরীর থেকে পানি বের হয়ে যাওয়া বা কোষ থেকে পানি বের হয়ে যাওয়া, এটা কিন্তু মূলত রোজার সময় বেশি ঘটে থাকে এবং সেটার জন্যই আমরা কিন্তু স্ট্যামিনা হারিয়ে ফেলি। সেটাও আরেকটা কারণ। এই ব্যাপারটাকে মোকাবেলা করতে গেলে আমরা অবশ্যই আমাদের উচিত হচ্ছে হাইড্রোজেন সমৃদ্ধ পানি পান করা। 而且呢，还可以改善基地下降，有效的减少由于氧化的损伤导致发炎、肿痛、细胞凋亡等不良的现象，提高身体的免疫力和抵抗力，改善呢过敏的体质，缓解荨麻疹、湿疹、过敏性哮喘、润肠通便，缓解便秘，增加人体的代谢，抑制癌细胞的增殖，抑制癌细胞的进锐等等作用。 এবং দেখেন, আপনারা অলরেডি জানেন যে হাইড্রোজেন কাপ কিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খুব ভালো কাজ করে। অক্সিডেটিভ স্ট্রেসকে এটা কমায়, অক্সিডেটিভ ড্যামেজকে এটা কমায়, মদ্যপানজনিত যে লিভারের ক্ষতি, সেই ক্ষতিকে সেটা লাঘব করে, স্কিনকে সেটা ভালো করে এবং আপনার ফ্রি রেডিক্যালের পরিমাণ কমায়, উচ্চ রক্তচাপ, রক্তের চর্বির পরিমাণ বেশি, ডায়াবেটিস মেলাইটাস, এখান থেকে শরীরকে রক্ষা করে। শরীরের যে পরিপাক এবং শরীরের যে মেটাবলিজম, সেটাকে বৃদ্ধি করে। আপনার যে স্মরণ শক্তি কমে যাওয়া, সেটার ক্ষেত্রে সেটা ভালো কাজ করে, আপনার স্মরণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। আরো নানা ধরনের মেকানিজম দিয়ে এটা কিন্তু আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা বৃদ্ধি করে এবং আলটিমেটলি এটা শরীরের যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে কিন্তু এটা বৃদ্ধি করে। 那我们斋月里面饮水最佳的时段是哪些时段呢？在早上的2点半到4点半，这时候呢，饮用超饱和的富氢水，它可以排毒、养颜、清除自由基。 তো আপনারা কিভাবে রোজার মাসে হাইড্রোজেন যুক্ত পানি খেতে পারবেন, আশা করি গতকালকেও আপনারা এটা ধারণা পেয়েছেন যে যেহেতু আমাদের রোজার মাসে আমরা ইফতার এবং সেহেরি, এটাই হচ্ছে আমাদের টাইম রেঞ্জ। তো সেহেরির ঠিক আগে আমরা 2:30 থেকে 4:30 এর মধ্যে আমরা কিন্তু এই হাইড্রোজেন যুক্ত পানি পান করব। এই ক্ষেত্রে আপনার এই যে জমে থাকা যত টক্সিন, ফ্রি রেডিক্যাল এবং আমাদের যে এই সেহরি থেকে যে খাবারগুলো আমরা খেয়েছি, এই যে আপনার খাবারগুলো হজম হয়েছে, এখান থেকে যে টক্সিন গুলো বা বর্জ্যগুলো উৎপন্ন হয়েছে, সেটা পরিষ্কার করে দিতে পারে। 在晚上18点后，可以呢饮用超饱和的富氢水，它能够更好的促进我们身体的营养的吸收。另外，在睡前21点到22点的时候呢，可以饮用超饱和的富氢水，它有解毒、排泄、促进睡眠的这样一个作用。 এরপরে আপনারা ইফতারি যখন করবেন, এটা 6টা একটা রেঞ্জ, একটা অ্যারাউন্ড টাইম বলা হয়েছে। তো 6টার সময় বা আপনার 6টার আশেপাশে যখন ইফতারি করবেন, তখন আপনার হাইড্রোজেন যুক্ত পানিটা খাবেন। এতে করে আপনার যে আপনি খাচ্ছেন, অনেকক্ষণ পরে আপনি একটা খাবার খাচ্ছেন, ওই যে প্রথমে আমি বলছিলাম আজকের কথার শুরুতেই, সেই যে খাবারগুলো, এই খাবারগুলো যে হেভি খাবার খাচ্ছেন, ভারী খাবার খাচ্ছেন, এগুলো খুব ভালোভাবে হজম করার ক্ষেত্রে এটা সহায়তা করবে এবং আপনি রাত 9টা থেকে 10টার মধ্যে একবার খেতে পারেন। তাতে করে আপনার ওই যে ইফতারির সময় আপনি যে খাবারগুলো খেয়েছিলেন, সেইটা থেকে যে বর্জ্যগুলো বা টক্সিন গুলো উৎপন্ন হয়েছে,
সেটা আপনার নিরসনে এবং আপনার ভালো ঘুমের ক্ষেত্রে একটা ভালো কাজ করতে পারে। 所以呢，在月的时候一定要及时的补充我们体内的水分，因为水分也是我们7大营养素之一。那清水的作用机理是什么呢？首先是一个它的渗透力0.1纳米，可以穿透细胞膜。它的扩散力呢，可以游走全身的细胞。第三呢，抗氧化可以中和自由基变成水，排出体外。随着人的尿液和汗液排出体外，没有任何的残留，对身体没有任何的毒副作用。 তো হাইড্রোজেনের এই ফাংশনটা কি? পানির সাথে যখন আমরা হাইড্রোজেন খাই, এটা খুব সহজে শরীরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় এবং এটা আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। একই সাথে আপনার যে টক্সিন গুলো আছে, সেই টক্সিন গুলো বের হওয়ার ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 除了及时的补充超饱和的父亲水以外，另外呢，也要补充我们体内的钛，因为随着年龄的增长，钛会流失。那 SOD 钛对我们身体有着什么样的作用呢？它可以呢清除自由基，可以提高免疫力，改善睡眠，延缓衰老，有效的降低血脂、血压、胆固醇、血粘度，预防老年性的痴呆。 এরপরে হচ্ছে যে জিনিসটা আপনাদেরকে গতকালও বলা হয়েছে, সেটা হচ্ছে এসওডি। কারণ আমাদের শরীরে এসওডির পরিমাণ কমে যায়, ফলে কিন্তু অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে। তো আপনি যখন এসওডি বাইরে থেকে খাচ্ছেন, তখন এটা আপনার আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়াচ্ছে। আপনার যে ঘুম বা আপনার যে প্রতিদিন যে ঠিক মতো ঘুম হওয়া, সেটার ক্ষেত্রে এটা ভালো কাজ করছে। আপনার উচ্চ রক্তচাপ, রক্তের যে ভিসকোসিটির পরিমাণ বেশি হওয়া, রক্তে চর্বির পরিমাণ বেশি হওয়া এবং রক্তের যে ব্লাড ভেসেল সেটার যে ডিজেনারেশন, সেটার ক্ষেত্রে এটা ভালো কাজ করছে। এটা গল ব্লাডার এবং এটা লিভারের ফাংশন বৃদ্ধিকরণে কাজ করছে এবং এছাড়াও এটা নানাবিধ কাজ করছে, যেটার ফলে আপনি আপনার শরীরের যে শক্তি, আপনার শরীরের যে বিভিন্ন জটিলতা, সেই জটিলতাগুলো নিরসন করতে পারছেন, আপনি শক্তি ফিরে পাচ্ছেন এবং আপনি কিন্তু নতুনভাবে সজীব হয়ে উঠতে পারছেন। 而且还可以增强肝胆的功能，预防老年性的白内障，提高视力，对糖尿病有明显的恢复作用，调节女性的生理周期，推迟更年期，防治前列腺炎，提高关节活动的能力，防治骨性的关节炎、类风湿性的关节炎。 এরপর হচ্ছে আপনার পার্টিকুলারলি এটা আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 এবং আপনার আপনার দৃষ্টিশক্তির বিভিন্ন ধরনের যে দৃষ্টিশক্তি আপনার কমে যায়, আপনার জয়েন্টের বিভিন্ন ব্যথা, আপনার হাড়ের বিভিন্ন ব্যথা, আপনার স্ত্রীরোগজনিত বিভিন্ন জটিলতা, এটার ক্ষেত্রে আপনার আমাদের এসওডি চমৎকারভাবে কাজ করে। 而且还有防治黑色素的形成，有美白、祛斑、去皱、祛痘，有效的预防肿瘤、癌症的发生发展，增强创伤愈合的能力。 এবং এটা কিন্তু আপনার ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধে চমৎকারভাবে কাজ করে। 你看道中老师用了 SOD 钛以后，道中老师的这个眼角的皱纹就是非常非常少。道中老师今年50岁了，大家看像吗？ এই যে দেখেন, আজকে কিন্তু আমার বয়স এবছরে 50 বছর। আপনারা কি বুঝতে পারছেন আমার বয়স 50 বছর? আমার এসওডি নেওয়ার পরে আপনি আমার চোখ দেখতে পাচ্ছেন, আগে আমার চোখের পাশে খুব সমস্যা ছিল। এসওডি নেওয়ার পরে আমার চোখ কিন্তু খুব ভালো হয়ে গেছে। আপনারা কি চান আমার মতো এরকম তারুণ্য অর্জন করতে? 那我们 SOD，咱们这个磷虾玉米地聚肽怎么去使用呢？保健量的话，每天1到2袋就可以了，而且呢，用温水来冲服，最好呢是超饱和的父亲水。
如果说是调理量的话，每天可以4到6袋，但是婴幼儿不宜食用。 তো আপনারা কিভাবে এটা ইউজ করবেন? যদি স্বাভাবিক মানুষ হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য 1 থেকে 2 প্যাকেট। আর যদি আপনার কোনো রোগাক্রান্ত ব্যক্তি হয় তার ক্ষেত্রে আমরা 4 থেকে 6 প্যাকেট বা তারও বেশি ইউজ করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে এটা উপযোগী নয়। 那补充 SOD 的黄金时段有哪些呢？在凌晨的2到4点半期间，可以呢来补充咱们的 SOD。这个时候补充的效果，吸收率最高，它可以呢清理肠胃，补充身体的能量，有稀释血液、调节血压的作用。 এখান থেকে আপনারা কিভাবে হচ্ছে সুবিধা পেতে পারেন বা এটাকে ম্যাক্সিমাইজ করতে পারেন রোজার সময়। আপনি 2:30 থেকে 6:30টার মধ্যে একটা খেতে পারেন। আপনি 6টা থেকে 7টা অর্থাৎ ইফতারি করার পরে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে একটা খেতে পারেন এবং আপনার রাত 9টা থেকে 10টার মধ্যে আপনি আরেকটা খেতে পারেন। 另外一个时间段呢，就是在晚上的18点到19点，这个时间段补充 SOD 肽，它可以呢补益肾脏，来疏通肾经，滋养肾脏，提高肾功能。因为这个时间段是肾经值班的时候。 তো আপনি যখন প্রথমে ভোরে অর্থাৎ সেহরির সময় যখন এটা খাবেন তখন এটা আপনার যে নাড়িভুঁড়ি সেটাকে পরিষ্কার করবে। আপনার যেই খাদ্যের যে শোষণ ক্ষমতা অ্যাবজর্পশন যেটা হজম যেটা সেটাকে বৃদ্ধি করবে এবং আপনার যেই সজীবতাটা বা আপনার যেই এনার্জি বা আপনার স্ট্যামিনা সেটাকে সে ফিরিয়ে নিয়ে আসবে। সন্ধ্যায় যখন খাবেন তখন একইভাবে আপনার ইফতারির ক্ষেত্রে আপনার খাওয়াটা শোষিত হতে সহায়তা করবে। আপনি ইফতারির পরে খুব ইজিলি শক্তি হারায় ফেলেন, খুব ইজিলি স্ট্যামিনা হারায় ফেলি আমরা হচ্ছে খুব ইজিলি আমরা বলি শরীর ছেড়ে দিচ্ছে। এর কারণ কিন্তু হচ্ছে এই যে আমাদের শরীরটা হঠাৎ করে অত্যন্ত ক্লান্ত হয়ে যায়, সেটা থেকে কিন্তু এটা রক্ষা করবে। 还有一个时间段就是在晚上的21点和22点，这个时候来补充 SOD， 它对营养大脑、改善睡眠的效果呢非常好，而且呢还可以增强体质，提高我们的免疫力。 এবং আপনি যখন রাত 9টা থেকে 10টার মধ্যে আরেকটা খাবেন তখন সেটা আপনার ব্রেইনের যে পুষ্টি সে ব্রেইনের পুষ্টি সরবরাহ করবে। কারণ রোজার সময় একটা দীর্ঘক্ষণ আপনি ব্রেনকে কিন্তু আপনি খাবার দেন না, ফলে ব্রেনের একটা ক্ষতি হওয়ার চান্স থাকে এবং আপনার যে ঘুম 所以在斋月期间，一定要及时的补充我们身体所需要的能量。在这3个黄金的时间段，你每次补充 SOD 可以呢补充2到3包都是可以的。 রোজার মাসে আপনারা যে এই 3টা সময়ে যে আপনারা এসওডি নেবেন, আপনারা কিন্তু প্রতিবার 2টা থেকে 3টা এসওডি প্যাকেট নিতে পারেন, স্যাশেট নিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে আপনার শরীর আরো ভালো হবে, আরো বেশি আপনি এনার্জি গেইন করবেন, আরো বেশি আপনি সক্ষমতা বৃদ্ধি হবে। 所以在斋月的时候，补充咱们身体的能量 SOD 肽的时候，一定呢要用咱们超饱和的富氢水，因为水本身也是我们身体所需要的营养元素，再加上了咱们 SOD， 它俩呢是黄金搭档，能够呢让营养吸收的更快，能量更强，细胞呢能够更好的吸收咱们所补充的营养，让我们身体更加的健康，免疫力呢更强。 সুতরাং এই এসওডি এবং হাইড্রোজেন ওয়াটার বা হাইড্রোজেন যুক্ত পানির সমন্বয়ে আপনি কিন্তু রোজার সময় আপনার শরীরকে অত্যন্ত সুস্থতার সাথে অত্যন্ত কি বলবো অত্যন্ত সজীবতার সাথে কিন্তু আপনি রোজাটা আপনি রাখতে পারেন এবং আপনার এই শরীরকে এই ক্ষতি হওয়ার হাত থেকে
এই ঝিমিয়ে পড়ার হাত থেকে, এই দুর্বল হয়ে যাওয়ার হাত থেকে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু আপনি শরীরকে রক্ষা করতে পারেন। 通过我的分享，大家在斋月的时候呢，一定要好好的、及时的补充我们身体所需的 SOD 和钛，因为钛就是小分子的蛋白质，没有蛋白质就没有生命。在补充 SOD 的时候，千万别忘了用上我们超饱和的富氢水。 সুতরাং আমি অবশ্যই বলবো আমাদের এসওডিটা আপনারা রোজার সময় ইউজ করেন। আমার যে সহকর্মী বৃন্দ আছেন এবং তারা যাদের সাথে কাজ করছেন তাদেরকে ইউজ করার জন্য বলা। কারণ এসওডি আর প্রোটিন ছাড়া কিছুই নয়। প্রোটিন ছাড়া কিন্তু কোষ বাঁচে না, আর কোষ ছাড়া শরীর বাঁচে না। সুতরাং অবশ্যই এসওডি আপনাদের নেওয়া উচিত, এবং এসওডিটা আপনারা সবচেয়ে ভালো ইফেক্ট পাবেন এবং সর্বোত্তম ওয়ে হচ্ছে আপনারা যখন হাইড্রোজেন ওয়াটারের সাথে, হাইড্রোজেন যুক্ত পানির সাথে এসওডিটা গ্রহণ করবেন।由于时间的关系，今天道中老师呢就和大家分享到这里。在这里，祝愿咱们所有的海之圣的家人在斋月里边能够身体健康、幸福、快乐。同时，也祝愿咱们所有的海之圣的家人能够享尽春夏秋冬福，发尽东西南北财。谢谢。 আমাদের আজকে আমার লেকচার এ পর্যন্তই। আমি আশা করব আমাদের যে চমৎকার প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্ট গুলো আপনারা ব্যবহার করে অত্যন্ত চমৎকার ভাবে, অত্যন্ত সুস্থতার সাথে, অত্যন্ত আনন্দের সাথে আপনারা রোজার মাস পালন করবেন। আপনাদের উদ্দেশ্য সফল হোক, আপনাদের জীবন সুন্দর হোক, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দর থাকুন। ধন্যবাদ। শেষে লিও লাউস, শেষে নিন।